আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে জুম্মা মুবারক আপনাদের সবাইকে জানাই। আপনারা জুম্মার দিনে সবাই একটু কাহার সূরাটা পড়ার চেষ্টা করবেন। সকালে উঠা বা যে কোনো আসরের আগ পর্যন্ত যে কোনো সময় পড়ার চেষ্টা করবেন। আমি এখন আজকে আমার হাজব্যান্ড বাসায় আছে, তো তার জন্য একটু নাস্তা বানাতেছি। তার খুব পছন্দের, আমার বড় ছেলেরও পছন্দ চানা বাটোরা। তো আমি আজকে একটু বানাইতেছি, তা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। তো আমি স্টার্ট করি। বিসমিল্লাহির রহমান। এখানে একটু আমি ইয়োগার্ট নিচ্ছি, প্লেন ইয়োগার্ট। অল্প করেই বানাবো, বেশি বানাবো না। তেলের জিনিস তো আমার বড় ছেলের অনেক পছন্দ, বাট ও আসে একদিনের জন্য। এমনকি বোর পছন্দে খাওয়াবো না পোলার পছন্দের জিনিস খাওয়াবো সেটাই বুঝতে পাই না রে। যেখানে আমি 3-4 চামচে ইয়োগার্ট নিয়ে নিলাম। এখানে আমি কোনো পানি টাচ করব না, ইয়োগার্টের মাধ্যমেই সে আটাটা ময়াম করব। সেখানে আমি এই ময়দা দিয়ে দিলাম। এটা আপনার ওই যে ইয়োগার্টের যতটুকু আছে ওই পরিমাণে আরে, এটা চোখের আন্দাজে আরে। যদি বেশি লাগে তখন বেশি দিয়ে দেবো, কম লাগলে কমও দেওয়া যাবে। তারপর একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। কালি জিরা দিব, আর দিব আপনার একটু অয়েল আটাটা ময়াম করার জন্য। কালি জিরা দেই সুগন্ধের জন্য। অনেকে বেকিং পাউডার দেয়, আমি বেকিং পাউডার দিব না, এমনি সফট হয়ে যাবে কতক্ষণ রেখে দিলে। বিসমিল্লাহ। যখন এটা বানাই আমার বড় ছেলের কথা বেশি মনে পড়ে, খুব পছন্দের। আসে একদিনের লেগে কোনটা থুয়ে কোনটা খাম, আবার ওরা চায় আমার নিয়ে বাইরে খাইতে, বাইরে ঘুরতে। হয় না আসলে। আসে 2-3 দিনের জন্য, ওর 2 দিন ছুটি ফিক্স করা, বোর ছুটিটাই ফিক্স করা লাগে। আটাটা আমি ময়াম করে রাখছি। এখন আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব। এটা রেস্টে কতক্ষণ রাখবো, আপনি যত বেশি রাখবেন তত বেশি সফট হবে। এখন এটা আমি একটা কাভার দিয়ে ঢেকে রাখবো। মাথা হয়ে গেছে, এখন রাইখে দিই, যখন বানাবো আবার আপনাদের মাঝে ফিরে আসতেছে। এই যে বাটোরাটা বানানোর জন্য চুলায় ফ্রাই প্যান বসাইয়া দিচ্ছি, তেল বসাইয়া দিচ্ছি। ওই চুলাতে লুচি ভাজবো, সেই বাটোরা রুটি, সেখানেও তেল বসাইয়া দিচ্ছি। এখন এটা রান্না করব। রান্নার জন্য আমি সেই অ্যাজ ইউজুয়াল অনিয়ন কেটে নিছি, গার্লিক নিছি, তারপর টমেটো নিছি, মরিচ নিছি, শুকনো মরিচ, তেজপাতা, আর ফোড়নি দেওয়ানোর জন্য একটু জিরা। বিসমিল্লাহির রহমানে। এটা একটা ইন্ডিয়ান রান্না, তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ানরা সব কিছুতেই ফোড়নি দিয়েই করে। আসলে ফোড়নি দিয়ে করলে না দেখেন খুব মজা হয়। আর বাদ বাকিগুলো আমি উপকরণ দিয়ে দিব এটার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাইতেছেন কিনা জানি না, ঠিক মতো ক্যামেরাও অত অভ্যস্ত তো না, এক হাতে সব করি তো ঠিক মতো দেখাইতে পারতেছে কিনা জানি না, তার জন্য দুঃখিত আপনারা। সফট হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
সফট হইতে থাকুক, আমি একটু ঢাকা দিয়ে দিই, তারপর বাদ বাকি মশলা দেব। এখানে সেই বাটরার জন্য আমি পিস ইয়ে আছে না, চিকপিস যেগুলো আছে ওগুলি আমি ক্যানেরগুলো ওগুলি আমি ধুয়ে ওয়াশ করে নিয়েছি, সাথে আমি একটু কিডনি বিনও দিছি। তারপরে আপনার একটু এখানে আদা রসুনের পেস্ট, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া এটা পেস্ট করে একটু গুলাইয়া নিছি। এখন এটার সাথে একটু সফট হয়ে গেলেই আমি দিয়ে দিব। এই যে আমার মশলাটা ভুনা হয়ে গেছে, এখন দেখেন উপরে কালার ভাইসে আসছে। এই পর্যায়ে আমি সেই ইয়েগুলো দিয়ে দিব, পিসগুলো আর কিডনি বিন যেটা আছে না সেটা দিয়ে দিব। কিডনি বিন না দেই, এটা আমি দেই, কারণ আমার কাছে এটা একটু একসাথে করলে এটা খুব মজা লাগে, একটু ঘন হয়। সাথে আমি একটু কেচাপ দিয়ে দিব, বেশি না অল্প পরিমাণে কেচাপ দিব, তাহলে একটা লাখালো ভাব। টমেটোর কেচাপটা তো অ্যাকচুয়ালি টমেটো দিয়েই বানায়, এটা গাঢ় থিকনেক আসবে। এখন একটা আমি ঝোলের পানি দিয়ে দিব, কুসুম কুসুম গরম পানিও দিতে পারেন, সিঙ্গেল গরম পানিও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমাদের এই দেশে সিঙ্গেল পানিগুলো অনেক গরম থাকে তো প্রয়োজন হয় না। এটা হইতে থাকুক, আমি এটাকে লুচিগুলো বেলতে চলে যাব। এখানে আমি ওই যে আটাটা আপনার হাফ অ্যান আওয়ারের মতো নরম হওয়ার জন্য ঢাইকে রাখছি। এখন আমি ওই যে লুচি বেলার জন্য ছোট ছোট করে পিড়া করে নিব। শুক্রবারে কোনো কিছু বানাইতে গেলে ঝামেলা লাগে, স্বামী শুনি থাকে, একা একা ভিডিও করে সেটাই বালা ঝামেলা করে বেশি, বলে আমি নাস্তা খাওয়াই না বলে, সব বলে ফোলা মায়ের লিখে বানাই। আপনারা বললেন তো দর্শকরা, সবাই করি, বাট ছেলে মেয়ের জন্য একটু বাবা মারা একটু বেশি সফট থাকে তো। এই চুলার মধ্যে আপনার বাটরা হইতে আছে, আর তেলও গরম দিয়ে দিছি লুচিগুলি ভাজার জন্য। এইভাবে আপনারা, আমরা যেভাবে লুচি বানাই না সেই আকারে, ওইটা বেশি পাতলা করবেন না, বুঝছেন, একটু ভারী ভারী রাখবেন। কাউন্টার টেবিলে বানাইতে সুবিধা পাই দেখে আমি কাউন্টার টেবিলেই বানাই। চলে আসেন আপনারা সবাই আজকে নাস্তা খাওয়ার জন্য। আমার কিন্তু ভালো লাগে এই বাটরা জানারা এগুলি খাইতে। আমার বিয়ে বেনে আমার অত বেশি পছন্দ করে না, আমি আসলে ইন্ডিয়ানদের সাথে অনেক মিশছি তো কাজের সময়, তার থেকে এই সমস্ত খাওয়াগুলি বেশি শিখছি আর এতে। এইভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিব। চলেন আমরা ভাজতে চলে যাই, যে কটা হয়েছে। এই যেটা আমার হয়ে গেছে, নামানোর আগে আমি কি কি দিই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি টেলে নেওয়া আমার গরম মশলার গুঁড়া একটু হালকা করে দিয়ে দেব, বেশি দেব না। আর দিব একটু চিনি, দিব একটু ব্যালেন্স হওয়ার জন্য। যে কোনো জিনিসের মধ্যে হালকা করে একটু চিনি দিলে সেটা অনেক টেস্ট হয়। আর দেব একটু লেবুর রস, অল্প পরিমাণে সব কিছুই দিবেন, দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে দিবেন। হয়ে গেছে আমার, একটু এখন ধনিয়া পাতা দিব, দ্যাটস ইট। এখন আমি এগুলি ভাজতে চলে যাব।
এই যে আমি ভাজতে চলে এলাম, এই যে বেলা হয়ে গেছে। এগুলি লুচির মতোই, বাট লুচিটা বেশি পাতলা, এটা বেশি পাতলা করবেন না, এই হলো ডিফারেন্স। এই শীতের দিনে এরকম খাওয়াই অনেক মজা লাগে, বাট এগুলি সবই বলে স্বাস্থ্যসম্মত না, সবই স্বাস্থ্যসম্মত না। তাহলে খামু কি? সব বলে ডায়েট করে, গরু খায় না, মুরগি খায় না, সবই তো এত দাম কেন? যদি নাই খায় সবাই, যতদিন রিজিক আছে খাইয়া যাবে। এই দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ দিলে কি ফুলকো ফুলকো হয়ে গেছে লুচিগুলো। আমি এখন আরেকটা দিয়ে দেই। আমি সবগুলো ভেজে নিব। সব ডায়েট কন্ট্রোল করে, আপনাদের কইতাছি যা রুয়ে চায় সবই খাইবেন, কোনো ডায়েট কন্ট্রোল করবেন না। দুনিয়ার থেকে অনেকে আপনার খাইতে পারে না, যখন তার রিজিক শেষ হয়ে যাবে, যেন খাবেন, ওয়েস্ট করবেন। গ্রামের মানুষ কত খায়, তারপরে তারা ওয়েস্ট করে, আমাদের তো সব ঘরের ভিতরে বসে থাকে। এই যে আমার বাটোরার ফাইনাল লুক, এই যে আমি প্লেট নিয়ে নিচে খামো। আর আপনার এই যে চানা আপনারা এইভাবে বানায়া খাইবেন, বিশ্বাস করেন এত মজা। আপনাদের যদি একটু খাওয়াইতে পারতাম। স্বামী কেমন হয়েছে? আমার স্বামী বেশি রিভিউ দেয় না, বুঝছেন, খালি খায় বালা নইলে খাইছিনি। কেমন হয়েছে স্বামী? অন্তর থেকে কইতাছ না, ভিডিও অন করছি দেখে লিয়ে কইতাছে, সত্যি করে কম। পেঁয়াজ নিবেন, একটু লেবু রস নেবেন। আবার এত সফট হয়েছে জিনিসগুলো, এত মজা। ধরবেন, বিসমিল্লাহ করবেন। আমার বড় ছেলে খুব লাইক করে এটা। আমি কইছি রে বাবা, মা তো আমি খাই ফেলার কথা মনে পড়ে। বউরা আবার হেলদি খানা পছন্দ করে দেখা ওগুলো সবই খায়, আর হোটেলে যায় ওই যাক একদিনের জন্য আসে, থাক ছেলেরটা তো বউরে যেটা পছন্দ ওইটাই খাওয়াই। আর তো ঠিক আছে, আমরা নাস্তা খাই, আপনারা চলে আসেন। আপনারা এইভাবে মাঝে মধ্যে বানায়া স্বামী সন্তান রইলে খাইবেন, ভালো লাগবে। মাঝে মধ্যে একটু অন্যরকম নাস্তা করলা, শীতের দিনে এই সমস্ত নাস্তাগুলো বেশি ভালো লাগে। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকে একটা সুখবর, আমার জামাই জীবনে প্রথম প্রশংসা করছে। কসে কসে ভালো নাইলে খাইনি, একটা অ্যান্সার দেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নাইলে এখন তর্ক বিতর্ক হয়ে যাবো গিয়া অন্য পর্যায়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।